নির্লজ্জরা নির্লজ্জের একটা মানে হাত থাকে যে এই পর্যন্ত মানুষ নির্লজ্জতা করতে পারে। দর্শক চাইছিলাম না যে আদুরিকে নিয়ে গতকালকের ভিডিওতে আমি কোনো ছবি ব্যবহার করি নাই, শুধু জাস্ট আমার খারাপ লাগছে মৃত্যুর খবরটা দেখে খারাপ লাগছে, এটা আপনাগুলো শেয়ার করছি, সবার কাছে দোয়া করতে বলছি, তারপর চলে গেছে। আমি কিন্তু এই যে চলে গেছে তারে নিয়ে আসলে দুনিয়াতে তার আর কোনো লেনদেন নাই, মানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তারে নিয়ে পুরা খানদান থেকে শুরু করে আরও কিছু কিছু মানুষ যা শুরু করছে, মানে আশ্চর্য হয়ে গেছে আমি। মানুষের বিবেক বোধ ন্যূনতম এতটাই নিচু যে কিভাবে পারে যে দেখেন। খুকির কথাই বলি, খুকির ফার্স্ট টাইম যখন ভিডিওটা আমি খুকিরটা দেখছিলাম, দেখার পরে খুকির মানে ভিডিওটা দেখার পর আমি ফিল করছি যে খুকি আসলে মানসিকভাবে একটু কষ্ট পাইতেছে হয়তো মেয়েটার জন্য। এতটাই নির্লজ্জ, একদিনে দুইটা ভিডিও একটা বিষয় নিয়ে আপলোড তো করলো, এরপর আবার ক্যামেরার সামনে আহারে একটা মানুষ দুর্নীতিতে চলে গেছে। এত নির্লজ্জ, মৃত্যুর আগে হাতে শাড়ি নিছে, শাড়িটা দিয়ে গেল না। কতটা নির্লজ্জ হইলে এ ধরনের কথাবার্তা বলতে পারে? কেউ বাদ নাই, চতুর্দিকে এনে সাদিয়া বইব টিভি, চোখের থেকে পানি ফেলতেছে আর ক্যামেরার দিকে তাকা, চোখের হানি দেওয়া যায়নি। মাসুদে ভিডিও আপলোড করছে, 70,000 ভিউ পাইছে, তাও মাসুদের মন ভরে নাই। কেন মারা গেছে এটার লাই পরবর্তী ভিডিওতে আবার আইবান্নগুলোকে কইতে। নির্লজ্জ। তিশা চলে আইছে, যেখানে তিশার চাচা মরে গেছে, তিশা একটা ভিডিও তারে নিয়ে দুঃখ প্রকাশ করে আপলোড করে নাই। টেনশনে আসিল মাইয়ার বিয়েলে, টেনশন কিতা, কোন শাড়ি কিনবো, কতক্ষণে কিতা নাচবো, কোন দিয়ে রং লাগাইবো, বাইদানিদের হোলি খেলবো, এটাই তো টেনশন। চাচারে নিয়ে একটা ওয়ার্ড তার কোনো ভিডিওতে বললো না। দর্শক তিশা চলে এসে ভিডিও আপলোড করি, তার ভিডিও ছাড়ি দিছে। এতটা নির্লজ্জ একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে। সে কিছু যাই করে গেছে ইউটিউবিং যারা করছে আর এই পরিবারের সাথে জড়িত হয়ে হয়তো কিছু ভিডিও বানাইছে, চাইছিল একটু উঠার জন্য, যে তোর বাবা মার কোনো সন্তান নাই, চাইছিল একটু উঠতে। কিছু ভিডিও আছে যেটা আসলে তার জন্য এখন কষ্টদায়ক আর যন্ত্রণাদায়ক। এগুলো আসলে কিভাবে মানুষ এই ভিডিওগুলোর ফুটেজ নিয়ে ব্যবহার করতেছে, ছবি নিয়ে ব্যবহার করতেছে। আসলে ওর বাবা মা যদি একটু হলেও ধর্মীয় কোনো মাইন্ডের হয়ে থাকে, মানে কিছু ভিডিও এখান থেকে ডিলিট করে দেওয়া উচিত। মেয়েটা এত অল্প সময়ের জন্য দুনিয়াতে আইছে, দর্শক এত অল্প সময়ের জন্য আইছে, মানে আমরা যতদিন বেশি বাঁচবো ততদিন কিন্তু পাপের বাঘটা কিন্তু বেশি কামাবো। তো সেই ক্ষেত্রে মেয়েরা যতদিন দুনিয়াতে ছিল, যা হয়েছে, কিন্তু সে আগে চলে গেছে, অন্তত তার পাপের মানে বাঘটা কিন্তু কম। কিন্তু এই নির্লজ্জগুলা ভিউর জন্য আমিও চাইছিলাম না যে আদরের আলাদাভাবে কোনো ভিডিও বানাই, আমার ইচ্ছেই ছিল না। আপনারা গতকালকের ভিডিওতে রিকোয়েস্ট করছেন যে আপু আপনি ভিডিও দিলেন না কেন, সবাই দেখছেন চতুর্দিকে যেভাবে ভিডিও দিতেছে, আপনি আদরের নিয়ে কেন এত করলেন না? হ্যাঁ, আমি যারা ভিডিও দেখছেন আমি আদরের নিয়ে বলছি যে দোয়া করতে বলছি আপনাদের সবাইকে, যেন আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিয়ে তার ব্যস্ত নসিব করে আল্লাহ। তো আসলে আমার কোনো ইচ্ছাই ছিল না, এই জন্য আমি কোনো ছবি কোনো কিছুই ব্যবহার করি নাই। যে চলে গেছে দুনিয়াতে আর তার কোনো নাই, মানে তার শুভ আকাঙ্ক্ষী হইয়া তারে নিয়ে কিছু ভিডিও বানানো। একটা থাম্বনেল আমার সামনে পড়ছিল যেটা বাবু সংক্রান্ত, খুবই দুঃখ লাগছে দেখার পরে আমার টাইটেল থাম্বনেলটা দেখে, কিন্তু অথচ ভিডিওর ভিতরে আমি ঢুকি নাই কারণ এক তো টাইম নেই আর দেখার আসলে প্রয়োজন বোধ করতেছি না, এজন্য দেখি নাই। তো দর্শক আসলে দেখারও সময় নেই, যেটা রিলেটেড ওইটা নিয়েই দেখি, অন্য কিছু দেখার মতো আসলেই সময় নেই। তো দর্শক এই খুকি নির্লজ্জতার হাট শেষ করে দিচ্ছে। একটা মানুষ যখন মারা যায় তখন মানুষ যে দূরের হোক কাছের হোক আপন হোক সব কিছু পাইলেও বলে যে মাফ করে দিছে, যদি সে মুসলমানের সন্তান হয়। যদি ধর্মীয় শিক্ষা সামান্য পরিমাণ তার ভিতরে থাকে, বলে যে মা আমার লাগবে না, আমি মাফ করে দিছি। হ্যাঁ, আদুরির মা কাছে তুই শাড়ি পাস, আদুরির শাড়ি নিছে, এটা ক্যামেরাতে আয় বলা মানে একটা দাবি করা, কি যে একটা অবস্থা। আদুরির মা বাবার কাছে যাই বললে কি এই শাড়িটা তোর দিয়ে দিব না? ক্যামেরাতে বলার আর কি আছে? দর্শক কেউ বাদ নাই, এদিকে দেলওয়ার লাইভ স্টাইলও চলিয়েছে, এদিকে আঙ্গ বালিশ ম্যাডাম লুলু বেগমও চলিয়েছে, মাক্ষিও চলিয়েছে। জিয়ানে এই আদুরি মাক্ষির বাড়িতে যাওয়ার জন্য কিন্তু দিছে, কি বলে, ভাড়া দিয়ে, তারপরে ভাড়াতে শরিক হয়ে কিন্তু এই মাক্ষির বাড়িতে যাই উপস্থিত হয়েছে।
তারপরে আনাইছে মায়া কান্না ন্যাকা কান্না সবাই ওই যে দেলওয়ার লাইভ স্টাইল দিয়াইতে আছে আদুরি কিভাবে চুল ঝাড়তে আছে তার ভিডিওর মধ্যে। নির্লজ্জ এদের মতো নির্লজ্জ আর একটাও নাই। মানুষে আমাদের মাক্কি চাষি কইতেছে দোয়া করবেন, খুকি কইতেছে দোয়া করবেন, ইন্না লিল্লাহি অনিল্লাহি রাজুন। আহারে আল্লাহ, মানুষে বাবা মা যদি ধর্মগতভাবে যদি কোনো শিক্ষা যদি সন্তানরা নাও দেয়, অন্তত মাইকিং করে, যে মাইকিংয়ের মধ্যেও কিন্তু এই দোয়াটা পড়ে কারো মৃত্যুর খবর শুনলে। এই দুনিয়ার সবই জানে মাক্কি মাগো মা গুসির ব্যাগ আছে, এটা যে একটা ব্র্যান্ড হেডের খবরও জানে, কিন্তু অথচ মানুষ মরলে দোয়াটা কি পড়তে হয় এই খবর কিন্তু এই মাক্কি জানে না। দর্শক, এই মাহিনুর ইউটিউবে কইতেছে তার মাইয়াকে তার এসএসসির যে রেজাল্ট দিছিল, বাবুরে এটা আবার কি ওয়ালে কইনছেন, এরা এসএসসির যে রেজাল্ট দিছিল এই সময় তারা মানুষের টর্চার করতেছে। ওরে বাপুরে, কে টর্চার করতে গেছে আন্নারা মাঝি তো বই এনে দুনিয়ার নাটক নমুনা শুরু করে দিছেন। তানজিলা পরীক্ষা দিছে, এটা সবাই যেহেতু আপনাকে সব কিছু ওনারা জানেন, সব কিছু ওনারা ইউটিউবে কই দেন, সব কিছু ওনারা কই দেন, তাইলে সব কিছুই আপনারা কই দেন, তাইলে তানজিলা রেজাল্ট দিছে, অবশ্যই দর্শকদের এটা জানার অধিকার আছে যে আপনার মেয়ে কি রেজাল্ট করছে। আপনার মাইয়া যে ডাব্বা মারে, ডাব্বা হতিবার পরীক্ষা দিয়ে যে ডাব্বা একটা কাইট করে দেয়, আবার ক্লাস 8 যখন পরীক্ষা দিচ্ছেন তখন যখন মিশা কথা ফ্রেডে বাচ্চা লই মিশা কথা কইতে চলে আইছেন, তানজিলা A+ পাইছে, গোল্ডেন প্লাস পাইছে, এটি কইতে আইছেন না। মনে করছেন দুনিয়াটা মনে হয় ছোট্ট আন্নাগো তো আতের মুডের মধ্যে, আর দুনিয়ার মানুষ জানে না। অথচ ফাঁসের যেই বান্ধবী ছিল, বান্ধবী গোপন খবর ফাঁস করে দিছে যে তানজিলা তো এটা পায় নাই, মিথ্যা কথা বলেন কেন, কমেন্ট সেকশনে লেগে দিছে। তখন তো জনগণ দেই মামা এরা কুত্তা দোলাই মারছিল। গতকাল মানসিক টর্চারে একবার ফেল করছে, দুইবার ফেল করছে, এই জন্য আদরি মারা গেছে। দর্শক, তার মৃত্যু আল্লাহ তালা এভাবেই রাখছে, তার রিজিক যতদিন দুনিয়াতে থাকবো, হায়াত যতদিন আল্লাহ তালা রাখি দিছে, সে অতদিনে বাঁচবে। আমরা খামাকা হয়তো মানুষ হিসাবে এইটা সেইটারে কিন্তু দোষ দিই যে কেন মরে গেল, কম মরে গেল। আল্লাহ তালা তার হায়াতটাই অতটুকুই রাখছে যে সে এতদিনেই বাঁচবে, এর থেকে বেশি বাঁচবে না। তো আমাদের মাহিনুর বেগম করতেছে টর্চার করছে, টর্চার করছে, পরীক্ষা খারাপ করছে, হ্যাঁ এটা হয়তো টেনশনে ছিল, টেনশন। তো মাহিনুর বেগম চাচা মরে গেছে, চাচার একটা ভিডিও বানাই নাই, অথচ এই আদরের নিয়ে পুরো খানদান নামে গেছে। বাপু রে বাপু, আমার আসলে কোনো ইচ্ছা আছে না, আমি রান্না করে গতকালকে বলছিলাম যে আমি খুবই ডাউন ফিল করতেছি এটা দেখার পর। মানসিকভাবে আমি একটু কেমন জানি, গোবর টোকানের ভিডিওটা দেখার পর আমি একটু মানসিকভাবে দুর্বল হয়ে গেছি যে একটা ছোট্ট মাইয়া ফুলের মতো মাত্র বাড়ি উঠছে, তার কত কিছু দেখার ইয়ে ছিল এই দুনিয়াতে, কত কিছু হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তার আচার আচরণে আমি একটা জিনিস খেয়াল করছি। আমি কিছু কিছু ভিডিও দেখি, যেমন আদুরির ভিডিওটা আমি দেখি, আদুরির চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে আমার এনে, দেখি কেন তাদের পরিবেশটা যে দেখায়, আশেপাশে ফুল টুল আছে, প্রাকৃতিক যে দৃশ্যগুলো দেখায়, এই জন্য আমি ভিডিওটা দেখতাম। তো কিছুটা জিনিস খেয়াল করছে, মেয়েটা কিছুটা প্রতিবাদী ছিল যে বাবা মার পাশে দাঁড়াইবো, বাবা মার জন্য করার চেষ্টা করছিল, কিন্তু এই পরিবারের কেউই তাকে সাপোর্ট করে নাই, বরং সে তৃষার বাড়িতে যাই আরো হেনস্থার শিকার হয়ে যাইছে। কতক্ষণই হেনতে বার হয়ে আইব এই চেষ্টা ছিল এই আদরের, যাইয়া অসম্মানিত হয়ে আইছে। আর অথচ যাওয়ার সময় ভাড়া দিয়ে শেয়ার করি কিন্তু এই আদুরি ইয়েতে গেছে। আদুরি কিন্তু এত বড় ইউটিউবার না, আদুরি কিন্তু মাস শেষে হয়তো আদুরির অ্যাকাউন্টে মিনিমাম মনে হয়, আমার ভুল হলে আপনারা কোয়েন, মিনিমাম মনে হয় $100 মনে জমা লাগে, তারপরে এটা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। তো আদুরির ভিউ অনুযায়ী কে এত ভিডিও পুরো ফুল ভিডিও দেখে? হয়তো মানুষ ঢুকে অল্প একটু দেখে হয়তো পারে চলে এত টাকা কিন্তু সে কামানোর মতো ইয়ে না। এখন একটু ভিউ হয়েছে, আগে কিন্তু এত বেশি তার চ্যানেলে ভিউ ছিল না। চেষ্টা করছে প্রচুর চ্যানেলটা গ্রো করার জন্য, তো হঠাৎ করে মেয়েটা মারা গেল, খুবই দুঃখজনক। অথচ একেবারে পুরা পরিবারের খানদানের, আরে মানুষ একটা ঘোষণা দিতেই পারে যে একটা মেয়ে মারা গেছে, তাদের ফ্যামিলির লোক যে মারা গেছে, একেবারে কেউ দিতেছে চুল যাইতেছে, কেউ দিতেছে শাড়ি পরি না মানে হাঁটাচলা করতেছে, কেউ থাম্বনেলের মধ্যে ছবি বসাইয়া, মানে কি যে একটা অবস্থা। যারে চলে গেছে সে দুনিয়াতে যেটা করে গেছে, এটা
এইটা তো বারবার সবাইকে দেখানোর কোনো আর দরকার নেই। আর আদুরির বাবা মার ভিতরে যদি সামান্য একটু ধর্মীয় শিক্ষা থাকে তাকে ভিডিওগুলো কিছু ডিলিট করে দেওয়া উচিত, যেটা আমি মনে করি। তো এই সমস্ত নির্লজ্জরা সাবিনা না কে যে একটা রিলসের চ্যানেল আছে, ওইখানে অলরেডি গান দিয়ে আদুরির ছবি প্রচার করে দিছে যে কিটা সাজিয়ে দে মা আমারে কি জানি। এগুলা করলে আদুরির কত লাভবান হইতেছে এগুলা দেওয়ার পর। আর আর হেদিকে তো হায় রে, তানু মণ্ডল বই গেছে হিন্দি ভিডিও বানাইতো। তানু মণ্ডল আদুরিকে চিনতো, মানে আদুরিদের সাথে যে তাদের একটা ব্লাড রিলেশন আছে, তাদের যে একটা সম্পর্ক আছে পারিবারিক, তার নানার দিকের। তিশারা তো স্বাস্থ্য বোন, কেমন স্বাস্থ্য বোন এটা তো আর আমরা জানি না, যেহেতু তিশার বাড়ি পর্যন্ত গেছে, এদের বাড়িতে আইতো যাইতো যাতায়াত ছিল। তিশারা তো প্রচুর পরিমাণে আদুরিদের ক্ষেত থেকে বিভিন্ন শশা বেগুন সবকিছুই তুলি ভাবনা পর্যন্ত পার করছে। তো তানজিলার জীবনের ক্লাস 8 পর্যন্ত কাটছে বদ্দাস্তরে। এই আদুরিকে কি তানজিলা না চিনতো, বা আদুরির সাথে কি তানজিলার আন্তরিকতার সম্পর্ক ছিল না? তানজিলা কইতেছে যে হিতি আদুরিকে চিনতো, তানজিলার বিয়ের মধ্যে আইতো। তিশা কইতেছে তানজিলারও ছোট, 3 বছরের ছোট, তানজিলা কইতেছে 1 বছরের ছোট। এদের ন্যাকামি দেখলে আশ্চর্য লাগে। যে দেলোয়ার ভিডিও আপলোড করে না, মনে হয় কমে আপলোড করে, অথচ এই দেলোয়ার চলে গেছে বোন ও পারে ভালো থাকিস। কোন পারে রে ভাই? নদীর এই পারে? কার কথা? এটি তো আমাদের ধর্মীয় কোনো কথা নয়, এটি তো অন্য ধর্মীয় লোকদের কথা। ও পারে ভালো থাকিস। তো বিভিন্ন নাটক সিনেমা অন্য দেশের এগুলো দেখলে, যে অন্য ধর্মী মানুষদের এগুলো দেখলে ও পারে সে যেন ভালো থাকে, স্বর্গে গিয়ে যেন ভালো থাকে। তো দেলোয়ারে চলে এসে ও পারে ভালো থাকিস, মানে কি যে একটা অবস্থা এদের দেখলে। আসলে ভিডিও দেওয়ার আদরিকে নিয়ে কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এদের নোংরামি দেখে না আর পারতেছি না। দর্শক এদিকে গোবর টোকানি খুকি বিকেলে আরেকটা ভিডিও লই চলিয়েছে, এই যে এটা মানা যায় না, আমার বাড়ির সামনে দিয়ে। আমার বাড়ি? কোন বাড়ি রে তোর? আমার বাড়ি? একদিন করলে বাড়ি চলে যেতে গিয়ে তোর বেলে ধাক্কা দিয়ে বের করে দেয়, আরেকদিন শ্বশুর বাড়ির আমার বাড়ির সামনে দিয়ে যাইতেছে, এটা মানা যায় না। এরপরে আমার একটা শাড়ি নিছিল, শাড়িটা দিয়ে যেন কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, মানে অমানুষ হলে এ ধরনের কথা কইতে পারে যে একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তোর যদি শাড়ি লাগে তুই তাদের বাড়িতে যাই কইলে। আর ওর বোন আছে, ওর বোন অবশ্যই তো, ওর মা তো শাড়ি বাইর করে দিয়ে দেবো, তুই এটা ইএনআই প্রচার করার মানেটা কিতে? নির্লজ্জ মানে এদের আসলে মানে প্রতিটা চ্যানেলের এই সমস্ত ভিউ বাণিজ্যের জন্য যে নাটক শুরু করে দিছে। আহারে বালিশ বেগম লুলু আফা বাড়িতে গেছে, একটু আদর করতে পারে নাই। মাক্ষির বাড়িতে গেছে, ঠিক মতো একটু খাওয়া পর্যন্ত দেয় নাই। মাক্ষির বাড়িতে গেছে, মাক্ষি একটু ভালোবাসতে পারে নাই, ওর একটু আদর যত্ন। পরের দিন বিয়ের পরের দিনে তো মনে ঘাট ধাক্কা দিয়ে এই শীতের মধ্যে সকালবেলা ব্যক্তিরে বাড়ি থেকে অপমান করে বাইরে করে দিছে। খাওয়া খাদ্য ঠিক মতনে দেয় নাই, এখন আইসে চোখের পানি ফালাইতে। কত কিছু নাটক যে জানে। আমি একজনকে কঠিন কথা বললে আল্লাহ যেন আমাকে মাফ করে দে, আমি ক্ষমা চাই আনি, পরে দেয় আবার যাই ফুসুল এনে যাই একজনের প্রপোজ করতেছে। মনে হয় যে একটা মানুষের বাড়ির কোনো লোকজন মারা গেলে সে এতটা ফুরফুরা থাকতে পারে। শেষেরই দেন নাই, ওই যে পাপিয়া গেছে, এবার মাইয়া হেটা কিতা সিঁড়ি নানা বিরিনে এডারে নিয়ে যাই শুরু করছে পুষ্পদান করতেছে, একজন দিদি সুম্মা মারে। এদের বেলে স্বাস্থ্যবান বেলে মারা গেছে, লজ্জা নাই। আর এদিকে সাবিনার অবস্থা দেন। সাবিনা মৈরামের বার্থডে, মৈরামের স্কুলের বাচ্চা করে গেছে দিতে, কি জানি কয় চকলেট দিয়েতে। আশ্চর্য হয়েছে একটা জিনিস দেয়, আহারে কেমন নির্লজ্জ মা সাবিনা। যে মরিয়মের ক্লাসের মধ্যে সবচেয়ে বড় বাচ্চা হয়েছে মরিয়মের ক্লাসে মরিয়ম, কারণ আদু ভাই বানাই ফেলতেছে। এক ক্লাসে বইয়ে হিয়ানে এই সর ডাকা, ঠিক মতনে ক্লাস করে নাই, ঠিক মতনে স্কুলে দেয় নাই। তো সেদিন কইতেছে মরিয়মের আবার পরীক্ষা। কি পরীক্ষা? মানে এদের কর্মকীর্তি দেখলে আশ্চর্য লাগে। ক্লাসে যাইজন ভিডিওটা দৌড়ছে, মরিয়ম ক্লাসের মধ্যে সবাই বড়, মরিয়মের মতো বড় আর কোনো বাচ্চা নাই। এরপরে দিয়ে আবার মরিয়মের ওড়না গায়ে দেওয়ার প্রয়োজন আছে, অন্য বাচ্চাদের ওড়না গায়ে দেওয়ার প্রয়োজন না। আমি খেয়াল করি জিনিসটা দেখছি, খুবই আশ্চর্যজনক। ওই যে দেখেন, ওই যে পিছনে একটা মেয়ে একটু মনে হাইডে মনে লম্বা, গ্রোথ কমে, কিন্তু তা ওড়না পড়িয়েছে। মরিয়মের পিছনে আরেকজন বসে, এজনের কিন্তু মাথায় হিজাব বাঁধা। তো এরা গ্রামের ভিতরে বড় হয়েছে মা, এরা যদি ঢাকা শহরে এদের জন্ম হইতো রাজধানীতে, জানি সন্তানদেরকে কিভাবে বড় করতো, কিভাবে মানুষ করতো আল্লাহ জানে। এই সাবিনা কতটা নোংরা, যে ওই যে পিছনের মেয়ে দেখেন একটা সাদা ওড়না পরি গেছে, পারতো মরিয়মের গলায় একটা ওড়না ঝুলাই দিত।
মাথায় কাপড় দিলে দিত, না দিলে নাই। নির্লজ্জ নির্লজ্জ। এদিনও হিতির জন্মদিনের কে চকলেট কিন্তু মনে থাকে যে যাদের পরিবারের একটা মানুষ মারা গেছে, এদিনও চকলেট কিনি ময়রা মেরাইজকে জন্মদিন বাচ্চা করে চকলেট কিনে দিয়ে গেছে। লজ্জা নাই, একটু লজ্জা নাই এদের বেলে আবার বেলে হাই আফসোস করতেছে ইউটিউবের মধ্যে। আসলে দর্শক, আমরা তো তাকে ইয়ের পর্দার মধ্যে দেখতাম, যে মোবাইলের পর্দায় বা টিভির পর্দার মধ্যে দেখতাম যে ইউটিউবে, কিন্তু এরা তো কাছে থেকে দেখছে, এদের তো ফিলিংসটা আলাদা থাকার কথা। মানে আমরা যে বাহিরের মানুষ, আমরা আত্মীয় স্বজন কেউ হই না। আমার এখানে অনেক কমেন্ট আসছে, যারা আপুরা কমেন্ট করছেন। আমি তো বলি কিছু কমেন্ট আমি পাবলিক রাখি, কিছু কমেন্ট আমি পার্সোনাল রাখি, পাবলিশ করি না, যেহেতু এখানে কিছুটা আপনাদের ইনফরমেশন থাকে। আর আপনারা ইনফরমেশন না দিলে আমি আসলে ভিডিও বানাইতে পারতাম না, কারণ আমি অনেক ব্যস্ত থাকি সারাদিনই। তো আপনাদের সহযোগিতায় কিন্তু ভিডিওটা বানানো হয়। তো দর্শক, এই অনেকে আপনারা কমেন্ট করছেন যে আপু দেখেন, এরা আপনি একটা ভিডিও দেন নাই, এরা কিন্তু দেখেন সবাই মিলে কীভাবে মেয়েটা মারা গেছে, এর সবাই মিলে ব্যবসা করার জন্য বই গেছে, জাফাই পড়ে গেছে। মানে আশ্চর্য, মানে খুবই আশ্চর্য লাগছে। কুকির নোংরামি দেখে খুবই আশ্চর্য লাগছে। একটা শাড়ি তো তুই গেলে কি তোর দিয়ে দিব না? এটা ক্যামেরার সামনে কি বলে? দূর দূরান্ত থেকে মানুষও কিন্তু কারো মৃত্যুর খবর পাইলে, যদি টাকা পয়সা লেনদেন থাকে, মানুষের মন মানসিকতা ভালো হইলে মানুষ সঙ্গে সঙ্গে বলে যে দিতে হইব না, মাফ করে দিলাম টাকা পয়সা। কিন্তু এই তোর সামান্য শাড়ি তো, আর এই তো গোবর টোকানি, তোর একটা শাড়ি, এটা কি শাড়ি রে হইবে? এটা তো ভালো করেই মানুষ জানে। তুই হারা জীবন হরস এই যে মাক্ষি থেকে শুরু করে ঠোঁট জুলানির যত হসা নোংরা দুর্গন্ধযুক্ত কাপড় যেটি ফরে না হালাই দিছে, তুই হেডি ফরস। তোর কি নিজে কোনোদিন একটা জিনিস কিনা কোনো কাপড় চোপড় আসেনি না? তোর ঘরে যেসব জিনিস আছে এগুলো সব নিজের কিনা। তো গোবর টোকানি এই তোর দুর্গন্ধ গোবরওয়ালা শাড়ি তুই গেলেই তো হেরা দিয়ে দিব। এটা আবার ক্যামেরার সামনে বলার কি দরকার? পুরা খানদানের 1 ঘন্টা কত 20-30 মিনিটের একটা ভিডিওর মধ্যে ব্রিফিং মারলো। কি যে ব্রিফিং হিতি মারতে আছে। গতকালকে আমি যখন ভিডিও আপলোড করে লেছি, তারপরে দিই বা আমার ভিডিওটা আপলোডিং হইতেছিল, আপলোডিং প্রসেস চলতেছিল, তখন মনে হয় তিশা ভিডিও দিছে। তা না হয় তিশারে নিয়ে আমি কালকে কথা কইতাম, তিশার আলামত দেয় যে তা আমার মেয়েকে আর আমাকে নিয়ে রেজাল্ট নিয়ে বিভিন্ন কথা বলছিল, আমাদের ধৈর্য ক্ষমতা আছে। ও মাক্ষী আবার একটা কথা কইলো, মাক্ষী নাকি ইউটিউবিং ছাড়ি দিব, তার বোনদেরকে বলে এভাবে চলতে, এভাবে চলতে। তো এভাবে চলতে তার যারা আছে কেউ তার কথা মতো শুনে এভাবে চলে না, যার কারণে তোরা যা খুশি তা কর, আমি নিজেই ইউটিউব ছাড়ি দিব। বাপুরে জাতি দুই ইউটিউবাররে হারাইতে যাইতেছে। এল্লাই জাতি বেগুন মিলি শোকাহত মর্মহত আনেরা ব্যাকে পড়িলেন ইন্নালিল্লাহি অনিল্লাহি রাজুন। এই মাক্ষী আর লুলু আপার জন্য দুইজন বেলে ইউটিউব থেকে চলে যাইতেছে। কি আশ্চর্য বিষয়, কি আশ্চর্য! মানে যাওয়ার লগে নাম নাই, ইউটিউব থেকে চলে যাবে, এরকম অনেক ঘোষণা কিন্তু এই মাক্ষী কিন্তু ইউটিউবে দিছে। ইউটিউবিং আর করবো না, আর ভাল লাগে না, করতে ইচ্ছা করে না। মাক্ষী কেন, আরও কতটি সুন্নি ব্লগার আছে, জন দেয় যে ভিউ হয় না, বিদায় ইউটিউব, আর কোনোদিন ভিডিও দিব না, শুধু আপনাদের অনুরোধে কিন্তু আইসি ভিডিও দিতে। এরম কিন্তু অনেক কতটি সুন্নি আছে ব্লগার, এডিনে জন দেয় যে ভিউ হয় না। আরে হাঁটতে হাঁটতে মানুষে কয় না জুতার তলা ক্ষয় করে লেছে, ভিডিও দিতে মোবাইলের তলা ক্ষয় হয়ে গেছে। তো দে না একটা কাজে লাগাই, হয় পারিবারিক ব্যতিকিচ্ছিরি, আর না হইলে বিদায় ইউটিউব। না হাইয়ে চায় না, নন্দের লগে কাজিয়া ঝরগা, শাশুড়ির লগে ঝরগা, এটি তুলি আনলে এরপরে ভিউ পাওয়া শুরু করে। এই হয়েছে অবস্থা কিছু ব্লগারদের। একটি নামছে ইউটিউবে সাদিয়ারে নিয়ে, একমাত্র ঠোঁট জিলানি আছে, রোমান্টিকতা নিয়ে ঠোঁট জিলানি শুধু দেয় না ভিডিও, আনালে বেহাকে কিন্তু শুরু করে দিছে। আরে মাক্ষী নেই যে আর ভিডিও দেয় নাই, এদের অবস্থা দেন, এদের কি সুখ আনারে দেন চাচা যে এরা এমন ভিউর জন্য আদরি ছোট মানুষ হারে দিতে পারলে প্রচুর ভিউ ডলার আইব। আর এই যে চাচা মরছে আপনারা দেন না, এদের বাড়ির শোকের অবস্থা কি তা মনে হয় যে অনুষ্ঠান আসছিল, ফুর্তি করতে ব্যক্তি গেছে। শারমিনের মা তো মনে হয় 10 দিন পারানো ক্যামেরার সামনে আয় বই গেছে, 3 দিনের আগে ক্যামেরার সামনে আয় বই গেছে ভিডিও বানাইতে। এদের বেলে আবার শোক, এদের বেলে মানে লজ্জা বলতে বেলে কোনো কিছু আছে বেলে। এদের বাড়িতে এই যে খুকি গোবর টোকানি থেকে শুরু করে সাবিনা টাবিনা যেডি আসিল, মনে হয় যে এদের চাচা মরে না, মনে হয় যে বাড়ির মধ্যে একটা আমেজ উৎসব বইছে। এরকম অবস্থা দেখা গেছে এদের কার্যকলাপে।
যাক গোবর টোকানি মনে হয় আবার একটু শোধ রাইছে গোবর টোকানিতে উলু উলু আসলি মানে করি হে বাড়ির ভিতরে যাই ভিডিও করি খাট তোলা থেকে শুরু করি গোসল করানি থেকে শুরু করি সবই কিন্তু ইউটিউবের মধ্যে আনি সাইত কিন্তু হয়তো ইউটিউবের দর্শকরা কুত্তা ধোলাই দেওয়ার পরে এবার একটু মনে হয় যে শোধরাইছে তারপরও আমার বাড়ির সামনে দিয়ে যাইতেছে আদরের লাশ নির্লজ্জ হগল এতটা শোক যদি থায় তোকে যদি এত শোক যদি পালন করতে আসত ব্যাগকে মিলিয়ে এত শোক আদরের জন্য শোক পালন করতে আসত ব্যাগ টেনে চ্যানেল থেকে বসে মনিটাইজেশন অফ করে দে যে আমরা শোক পালন করতে আইসি ইউটিউবে শোকের লাই আইসি আমরা আসলে ডলারের লাই আইনো বেগুন মিলি চ্যানেল থেকে মনিটাইজেশনকে আদরের ভিডিও যে নিয়ে যারা যারা আপলোড করছে একটু মনিটাইজেশনটা একটু অফ করে দেওয়া উচিত দেই পারেনি যারা এরকম এত অতি উৎসাহী হয়ে এত ভালোবাসা দেখাইতে চলিয়ে এসে তানু মণ্ডল তো বস্তির বোটকা জাম্বুর বাড়ির ভিতরে যে কি পরিমাণ নাটক আরে ছেলের বোর বাজার খাইতে হইলে এদের এরকম বুঝে শুনি খাইতে হইব কারণ তানজিলা যেই পরিমাণ শুরু করে যে একটা এমনি তানজিলা কিচ্ছু জানে না কিচ্ছু বুঝে না এইটা চিনে না সুপুরি গাছ তেঁতুল গাছ মানে কেমনে জানি সুপুরি গাছ তেঁতুল গাছ মানে কি যে একটা অবস্থা দর্শক এনেই চিনে না কোনো গাছ চিনে না কোনো নাম চিনে না কোনো মাছ চিনে না কিচ্ছু চিনে না কিন্তু রান্না করে যে বসে রয়েছে যে কলা কিভাবে কাটতে হবে লুবি সাবানার একটা সংসার করার মতো অভিজ্ঞতা আছে গুটগুটটা বাদতে জুনানার গেল তানজিলার মনে যে আরো বেশি অভিজ্ঞতা কয়না হোলার বর রুজি খাইতে হইলে এভাবে খাইতে হইব কলা কিভাবে কাটতে হইব দুই টুকরা করেন আরে লুবি সাবানা কি জানে না যে একটা কলারে 2 টুকরা করে সাবানা আবার দাঁত কোদাল বার করে কইতে আছে যে বড় 2 টুকরা করলে আবার বড়ই যায় না জানি মানে সাবানা যাইতেছিল যে আরেকটু ছোট করে 3 টুকরা করতো না 2 টুকরা করেন আমার আম্মু করে অনেক মজা হয় 2 টুকরা করেন কি পরিমাণ মাতব্বরি একটা সংসারে নতুন বউ গেছে মাছ কয় টুকরা হয় কতটুক মাছ আনছে কয় টুকরা হয়েছে মুরগি কয়টা আনছে কত টুকরা আনবো কতটুক থুই রাখবো গরুর মাংস আনলে কতটুক থুই রাখবো কি নির্লজ্জ নতুন বউ গেছে মাত্র হে বাড়ির মধ্যে এমনি কিছু জানে না কিছু বোঝে না কিন্তু সংসারে কোনো নাই যা নাই বাসন নাই দেবন নাই যে বাগির ভিতরে নামে গেছে লুবি সাবানার লগে যে কম করে রান্ধেন ওরে বাপুরে তানু মণ্ডলের এই যে পদ্মাশ্বরের মা বত্তা ছাড়া ভাত গিলে না কি বত্তা মানে কোনটা ভাত আছে আমি কখনো কাঁচকলার ভর্তা খাইনি কেমন জানি কোন বত্তা ভাত আছে তোর জীবনটাই তো গুড়া ইলিশের লেজ আর 5 রকম মরিচ ডলা ভর্তা কালি জিরার ভর্তা দিয়া এই তানু বেগম মনে আসেনি একদিন কলার ভিডিও বানাইছিল আরেকদিন কালা কালা জিনিস খাইবে ওটা নিয়ে একটা চ্যালেঞ্জ নিয়েছিল তানু বেগম সারাদিন কালি জিরা দিয়ে ভাত মাখাই খাইছিল সব কালো জিনিস খাইবো কোল্ড ড্রিঙ্কস খাইলো তানু বেগম কালো জিরা কন্ডা আর নর্মাল জিরা কন্ডা তরকারিতে ব্যবহার করে এটা জানে না নাটক যে নাটক আর লুবি সাবানা আর জলপাই বিসি মার্কা শাশুড়ি কিন্তু হায় রে তানু বেগমরে বুঝাইতে কি পরিমাণ বই যায় গুটগুটটা তানু মণ্ডল বাদতে তানু মণ্ডলের রুজি খায় যে দেখা সবাই কিন্তু কি পরিমাণ মানে অনিচ্ছাকৃত শর্তে তানু মণ্ডলের এই অত্যাচার আর জুলুম সহ্য করে লুবি সাবানা একটা বয়স্ক মহিলা হিতি বুঝবো যে কয়টা টুকরা করা যায় এটারে না করা যায় যেখানে মাক্ষী রানীর কোনো গুণ নাই যে একটা জিনিস সংসার গুছায় মেনটেন করে একটা খাবার দাবার পরিপাটি করে রান্না করা হে গুণ নাই হেনা তানজিলা হে মাক্ষী রানীর মা ওই লুবি সাবানারে শিখায় যে এনে করতে হবে এনে করতে হবে বেচারি লুবি সাবানা অসহায় কিচ্ছু করার নাই ছেলের বর রুজি টাকার রুজি খাইতেছে এই জন্য এভাবে খাইতে হইব দর্শক সাদিয়া কাইনতেছে এনে বইবে চৌকেটিরে টিভি সামনের দিক দিয়ে একটু মিউজিক দিই করুণ সুরে মানুষ বেলে আরে পরিবারের মানুষ মরে গেলে বেলে এই ধরনের বেলে নাটক আর নমুনা বেলে সাজায় বেলে কি এই তো বয়স দিতেছি অন্ধে গোবর টোকানি আদুরি কিভাবে মরে গেল মরে যাওয়ার কি কারণ এটা নিয়ে এসে আপনারা দেখবেন কতক্ষণ পরে অথবা নয়া বাদ্যা মাছও দেয় আবার আরেকদিন যে একটু ভালো ভিউ পাইছে যার কারণে একদিন আবারও কিন্তু চলিয়ে আইব এটা নিয়ে লজ্জা নাই এদের আমি কথা কইতে দর্শক রান্না করে সালামও দিই নাই তারপর আবার লাইক দেওয়ার কথাও কই নাই সাবস্ক্রাইব করারও কথা কই নাই আসলে কথা কইতে চলে এসে সামনের দিকে টুকুর করে আগাই তো আসলে মানে ভালো লাগে নাই কালকে থেকে মেয়েটার মৃত্যুর এসব দেখে মানে ভালো লাগে না এদিকে আবার দয়াল এগ্রোর যে ওই যে হিন্দু বয়স্ক মাছালি মাছ বিক্রি করে যে ওই বয়স্ক মহিলা মাছ বিক্রি করে মিলুনি কাকি হ্যাঁ ও মারা গেছে দেখলাম দয়াল এগ্রোর ভিডিওর মধ্যে আরও একটা চ্যানেল থেকে দিছে
তো এগুলো দেখে আসলে মন একটু ডাউন হয়ে গেছে, আমার আপসেট হয়ে গেছি। মাকি রানী কি যে টেনশনের ভিতরে আছে, টেনশন, এত টেনশন করতে করতে মেয়ের অনুষ্ঠান ঠিকভাবে হচ্ছে কি না, মেয়ের মন মতো হইতেছে কি না, আমি এত টেনশনের ভিতরে আছি, যত্ন করতে পারি না। আসলে আদুরি মাসুদ এরা গেছে দেখে মাক্ষির পরে বিরক্ত উঠে গেছে এদেরকে ঘরের ভিতরে এতগুলা মানুষের দেখে। ঠিকই আছে দর্শক, একটা ঘর বাড়ির ভিতরে যদি মানে এতগুলা মানুষ বাইকদের বহরগল দল বল বাঁধি যায়, এরকম ঘরের ভিতরে উঠে যদি এরপরে সবার হাতে ক্যামেরা এভাবে ভিডিও করা শুরু করে, এটা একটু পরিবেশ দূষণ হয়ে যায়, একদম নোংরা ছড়াছড়ি। এক একজনের নিয়ে কেক কাটতে কাটতে রুমে ঢুকি যাওয়া, মানে কি যে অবস্থা। যেটি তাহানজিলের ফ্রেন্ডরা ইনফরমেশন দিয়েছিল ভিডিওর মধ্যে, মিম বাবুরে নিয়ে কেক কাটে, বোলা খুকি হেনা কেক কাটতে চলে গেছে, অথচ বছরের পর বছর 71 কিন্তু থায়েরা আশ্চর্য। মানে এগুলো দেখি আর মাখি আরো বেশি টেনশনে চলেছে যে এটির কিনলে দাওয়াত দিলাম। এরপরে ক্যামেরা তো আছেই, একটা ঘরের ভিতরে বাসা বাড়ির ভিতরে যদি এরকম ক্যামেরা হাতালে যদি সবাই দাঁড়াই থাকে, মানে বিরক্ত হয়ে যাওয়ার কথা। তো মাখি আর একটা জিনিস কি তো জানেননি, 3 বোনের মধ্যে তখন কালা এটা করি নাই কে, সেটা করি নাই কে, তখন কালা করা উচিত ছিল, তখন এটা করতে মন চাইছিল, তখন এটা করব ভাবছিলাম, তখন কালা করতে চাইছিলাম, তখন করতে এই ঝামেলার জন্য পারি নাই কে, করি নাই কে, খাই নাই কে, এখন খুব খারাপ লাগতে আছে আদুরির জন্য। মাক্ষী রানী ক্লিয়ার করছে যে কারো কথা মাক্ষী রানীদের গায়ে লাগে না, কারণ তার মাক্ষী রানী নিজেই আবার ঘোষণা দিছে যে আমরা এমন একটা পরিবার, একদম যেটা বাপ্পি কই দিছিল যে এরা হলো ল্যাংটা পরিবার, এদের কোনো মান সম্মান ইজ্জত নাই, তেমনি মাক্ষী এবার নিজেই ঘোষণা দিয়ে দিছে যে আমরা হইলাম, আমাদের কোনো মান সম্মান নেই, আমরা আসলে বাপ্পি যেটা বলছিল যে আমরা ল্যাংটা জাতি, তো এই জন্য আমরা কারো কথা কোনো গায়ে দিই না, গায়ে মাখি না। অবশ্যই মানুষের কথা গায়ে মাখতে হইব, যদি গায়ে না মাখতো তাহলে তো সমাজের ভিতরে অরাজকতা সৃষ্টি হয়ে যেত, যার যেমনে খুশি এমনি বিশৃঙ্খল জীবনযাপন করতো। অবশ্যই মানুষ সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে, যত যাই মানুষ কক না যে এতে কি আমার খাওয়াইবনি, এতে কি আমার দিবনি, তারপরে যেহেতু আমরা মানুষ সমাজের মধ্যে বসবাস করতে হয়, সামাজিক দায়বদ্ধতা অবশ্যই পালন করে চলতে হয়। তো মাক্ষী বলতেছে ইতিদের কোনো কথাই কারো গায়ে লাগে না, নিজেরাই করতেছে, আর কেউ বাদ নেই। আর কে আছে, একদিন তো চলে গেছে, প্রচুর ডলার ইনকাম করে নিছে, ভালো ভিউ কামাই নিছে, আদুরির ছবি বসাই থাম্বনেলের ভিতরে আদুরির ন্যাকা কান্না ন্যাকা ভিডিও বানানি, সবাই তো ভালোই করে নিছে। কিন্তু আজকে আবার যেহেতু গতকালকে ভালো হয়েছে, আজকে আবার সবাই মিলে আইব আদুরিরে নিয়ে আরেকটা ভিডিও বানাইতে যে আদুরি কি কারণে মারা গেল, সেটার রহস্য উদ্ঘাটন করব। কারণ আগের দিন তো একটা ভিডিও দিছে মৃত্যু সংবাদ, মারা গেছে, খারাপ লাগতেছে, গলিজা ফাড়ি যাইতে আছে, এক একজন চোখ টিপি ফানি বের করতেছে, কিন্তু আজকে আবার আইব কি কারণে মারা গেল, সেই কারণের রহস্যটা দর্শকদের সাথে উদ্ঘাটন করে দিতে হইব, নাইলে কেন হইব দর্শক। আশ্চর্য লজ্জার মানে লজ্জা নাই যে একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সে তো গেছেই গেছে, এতটা মানে তারে নিয়ে এতটা ভিডিও বানানোর জন্য পুরা খানদান বইবে চোখ টিপি ফানি হগল বাইর করে হালানো, বিভিন্ন উদ্ভট কথাবার্তা বলা, কতটা মানে যুক্তি আছে। আর এই যে এক একজনের পর এক একজন আইতে থাম্বনেলের মধ্যে ছবি বসাইতে আছে, আদুরির ভিডিও দেখাইতেছে, আশ্চর্য লাগে দর্শক। তো আর বেশি ভিডিও বাড়াইতে না, যার ভিডিও থেকে বিদায় নিলাম, আপনারা ব্যক্তি ভালো থাকেন, আল্লাহ হাফেজ।